নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। এখন রাত্রিবেলা, আর এখানে দেখুন আমার মেয়ে আম গুছিয়ে নিচ্ছে। ও আমাকে হেল্প করছে, বলছে মা আমি আমগুলো ফ্রিজে রেখে আসি, তোমাকে হেল্প করি। তো এই আমগুলো আমাদের গ্রামের বাড়ির আমার কাকা শ্বশুর এসেছিল। তো উনি আম, এই যে কাঁঠালও নিয়ে এসছে। এমনিতে তো কাঁঠাল খাওয়া হয় না, কিন্তু বাড়ির গাছের কাঁঠাল আর একদম মাপ মতন এনেছে। বড় কাঁঠাল আনলে তো নষ্ট হয়, ওই জন্য একদম ছোট্ট সাইজের গোল মডেল। তো এটা একটু শক্ত আছে, 2 দিন লাগবে পাকতে। আর এনেছে কাঁঠালের বীজ। আমি এমনি কাঁঠাল খাই না, কিন্তু কাঁঠালের বীজ খেতে আমার খুব ভালো লাগে, বিভিন্ন রকম সবজির মধ্যে দিই। আর এখন যখন আমি ভিডিওটা করছি তখন আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর রাতে আমি সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি। আর সেই সঙ্গে আজকের ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে আমার 6টা অভ্যেস, যে অভ্যেসগুলো আমি মেনটেন করি আর যার ফলে কিন্তু আমার কাজকর্মগুলো অনেক সুবিধে হয়। সবথেকে বড় কথা, এই অভ্যেসগুলো আমি ফলো করে নিজের জন্য অনেক সময় বের করতে পারি। তার মধ্যে প্রথমেই যে অভ্যেসটি দেখছেন সেটা হচ্ছে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে ঘুমানোর আগে আমি কিন্তু কিচেন মোটামুটি পরিষ্কার করে, মানে জিনিসপত্র যেখানকার যেটা সেখানে গুছিয়ে রেখে আর কিচেন স্ল্যাবটা একটু ভালো করে মুছে তবেই ঘুমোতে যাই। যেদিন যেদিন রাতে আমার রান্না করতে হয় না সেদিন স্ল্যাবটা অত ভালো করে না মুছলেও হয়, কিন্তু কি বলুন তো, রাতে বেশিরভাগই আমাকে একটু রান্না করতেই হয়। আর যদি মাছ টাছ রান্না হয় তাহলে জানেনই রান্নাঘরে একটু তেল চিটচিটে হয়। তো ওই জন্য মাঝে মাঝে আবার এই যে লিকুইডটা দিয়ে পরিষ্কার করে নিই। আর কি বলুন তো, রাতে বেলা এতক্ষণ সময় যদি লাইট অফ থাকে তাহলে কিন্তু অনেক জীবাণু, তারপরে পোকামাকড়, আরশোলা বিশেষ করে আসেই। তো ওই জন্য রাত্রেবেলাটা কিন্তু ভালো করে ক্লিন করে রেখে গেলে আর আরশোলা টারশোলা ঘুরপাক করে না। তো বেসিনটাও আমি এখানে পরিষ্কার করে নিলাম। রাতের এই অভ্যেসটা, রান্নাঘর পরিষ্কার করে রাখার অভ্যেসটা যদি করা যায় তাহলে কিন্তু সকালবেলা এসে দেখবেন যে যে কোনো কাজে হাত দেওয়া যেতে পারে। তখন আর জিনিসপত্র গোছানো গাছানোর জন্য সময় নষ্ট হয় না। তো এখানে দেখুন আমার রান্নাঘরটা মোটামুটি এখন পরিষ্কার হয়ে গেল। তার পরের দিন সকালবেলার ভিডিও। তো এটাও আমার একটা অভ্যেস, যেটা হচ্ছে আমি সকালে একটু ঘুম থেকে ওঠার চেষ্টা করি আর তারপরে একটু হাঁটাহাঁটি করি। আর যাদের ছাদ নেই বা হাঁটাহাঁটি বা এক্সারসাইজ যারা করার সুযোগ পান না, তারা অন্তত আমি বলবো যে একটু খোলা বাতাসে বা বারান্দায় দাঁড়ালেন বা রাস্তায় গেলেন, খোলা বাতাসে অন্তত শ্বাস নেবেন। আর এখানে বেলি ফুল ফুটেছে, তো বেলি ফুলের গন্ধটা আমার খুব ভালো লাগে। তবে কি বলুন তো, যাদের সকালে ওঠার অভ্যেস নেই তারা কিন্তু হুট করে সকালে উঠতে পারবে না। যারা ৭টায় ওঠে তাদেরকে যদি বলা হয় ৫টার সময় ঘুম থেকে উঠতে, এটা অসম্ভব ব্যাপার। তাই হ্যাবিটটা কিভাবে বানাতে হয়, আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে, আমি যে খুব সকালে উঠি তা না, তবে যে টাইমেই অ্যাকচুয়ালি আগে উঠতাম তার থেকে ০.৫ ঘন্টা আগে ওঠার চেষ্টা করি। ০.৫ ঘন্টা আগে উঠলেই এনাফ। নিজের জন্য একটু হাঁটাহাঁটি করা, একটু এক্সারসাইজ করা, তারপরে ঘর-টর গুছিয়ে রাখা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু করা যায়। আর সকালে ঘুম থেকে ওঠার আরেকটা লাভ আছে। সেটা হচ্ছে, যদি ছোট বাচ্চা থাকে তাহলে দেখবেন, যদি আপনি বাচ্চা ওঠার অনেকক্ষণ আগে ওঠেন তাহলে ঘরের কাজ কিন্তু অনেকটা করে নিতে পারবেন। ঘরের ক্লিনিং, যেমন আমি সকালবেলায় মোটামুটি যে ডাইনিং টেবিল রাতে একটু অগোছালো হয়ে থাকে, তো প্রতিদিন তো আর সবকিছু গুছিয়ে রাখা সম্ভব হয় না। তাই সকালবেলাটা এই যে গুছিয়ে নিই। সকালবেলায় যেহেতু আমার ডিপ ক্লিন করার মতন অতটা সময় থাকে না, তাই যতটুকু সামনাসামনি জিনিসগুলো থাকে সেটুকুকেই একটু ক্লিন করে নিই। আর চোখের সামনে যদি সবকিছু পরিপাটি থাকে তাহলে কিন্তু মুডটাও বেশ ফ্রেশ লাগে। আজকে এই প্ল্যান্টারটা ডাইনিং টেবিলের উপরে রাখলাম, মাঝে মাঝে জায়গা চেঞ্জ করে দিই, এদিক ওদিক করে সরিয়ে রাখি। আর যেহেতু খুব গরম, আর আমার তো গরম জল খাওয়ার অভ্যেস নেই, ওই জন্য ওই যে বোতলে ঠান্ডা জলটা মিশিয়ে রাখছি। নর্মাল টেম্পারেচারের জলটাই খেতে পছন্দ করি। আমাদের হাউসওয়াইফদের সব দিক মেনটেন করতে করতে নিজের জন্য আর সময় বের করা হয় না, নিজের খেয়াল রাখা সেরকমভাবে হয় না। ওই জন্য কিছু হ্যাবিটস আমাদের প্রত্যেকের মেনটেন করা উচিত, যে এইভাবে যদি আমি চলি রুলস মাফিক টাইম টেবিল সেট করে, তাহলে দেখবেন অনেকটা সময় আপনি হাতে পাবেন নিজের জন্য। আর বিশেষ করে এই যে বাচ্চা ওঠার আগে যেটা বললাম, আমি অনেকটা কাজ হয়ে যায় গোছানো গাছানোর ব্যাপারটা। আমার এখানে মেয়ে উঠে গেছে ঘুম থেকে, তো এখন ওর পেছনে সময় দিতে হবে। আর কি হয় বলুন তো, একটু লেট করে উঠলে ওই সবকিছু তখন তাড়াহুড়ো লেগে যায়, কোনটা ছেড়ে কোনটা করব এরকম ব্যাপার হয়ে যায়। চা বসিয়ে রেখেছিলাম, তো এখন চাটাও হয়ে গেছে।
সব পরিবারেই কিন্তু একই রকমভাবে টাইম টেবিল সেট থাকে না। একেকজনের খাবার-দাবার খাওয়ার সময় একেক রকম। তো সবকিছু যার, যার পরিবার ভিত্তিক আলাদা, আলাদাভাবেই হয়। ফ্যামিলি মেম্বারদের উপরও অনেক সময় ডিপেন্ড করে। ফ্যামিলি মেম্বার যদি বেশি থাকে সেক্ষেত্রে আলাদাভাবে একটু অ্যারেঞ্জ করতে হয়। যেমন ধরুন সবজি-টবজি কাটার ব্যাপার থাকলে আগের দিন কেটে রাখলে সুবিধে হয়। আর এখানে আমার হাসব্যান্ড আজকে বাজার থেকে অনেক কিছু এনেছে। তো এগুলো আমি ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই। যদিও ফ্রেশ করে ধুয়ে দেখাতেই ভালো লাগে। তো আজকে আবার এরকমভাবেই দেখালাম। ইলিশ মাছ এনেছে আর এখানে এনেছে মৌরলা মাছ আর সেই সঙ্গে আজকে এনেছে মাটন। তো এখন মাটনটা করব, ইলিশ মাছটা করব না আর মৌরলা মাছটা করব। আর সৃষ্টিকে এখানে আঁকতে বসিয়ে দিলাম। আজকে টাস্ক দিলাম না। কারণ পড়াতে বসালে কি হয়, আমি যে রান্না করি তো মাঝে, মাঝে এসে দেখাতে হয়। আর আজকে যেহেতু অনেক রকম মাছ আছে, তো ওইজন্য রান্নাঘরেই আমাকে টাইম দিতে হবে, ওকে দেখাতে পারব না। ওজন্য বললাম যে ও ছবিটা অন্তত আঁকুক। তাহলে আমাকে আর বারবার আসতে হবে না। ও নিজে, নিজে করতে পারবে আর আমি ওইদিকে আমার মতন কাজ করতে পারবো। তো সবকিছু ব্যালেন্স করেই চলতে হয়। তারপরে যে কাজটা আমি করি সেটা হচ্ছে সবাইকে খাইয়ে-দাইয়ে যে যার মতন কাজে চলে গেলে তারপরে আমি সংসারের বাকি ক্লিনিংগুলো করি। তো আজকে এই যে ফ্রিজের তলাটা নোংরা হয়ে গেছে, যেখানে আলু, পেঁয়াজ রাখি সেইটাও নোংরা হয়ে গেছিল। তো সেইটাই ক্লিন করে নিচ্ছি। আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করে যে, "তুমি তো একা, একা থাকো, নিজের মতন করে কাজ করতে পারো। আর জয়েন্ট ফ্যামিলি, বড় ফ্যামিলি হলে বুঝতে পারতে যে একরকম হয় না।" তো যেটা আমি বললাম, একরকম তো হয়ই না। কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু প্ল্যানিং এর ব্যাপার থাকে, টাইম টেবিলের ব্যাপার থাকে। যদি জয়েন্ট ফ্যামিলি হয়, আমার যেমন অল্প রান্না-বান্না থাকে, অল্প মানুষ, ওইজন্য আমি সকালবেলায় সবজি কেটে রান্না করতে পারি। কিন্তু যদি আপনার ফ্যামিলি মেম্বার বেশি থাকে, সেক্ষেত্রে সকালে সবজি কেটে রান্না করতে দেরি হয়ে যাবে। সেখানে রাত্রেবেলা আপনি আগের দিনের কিছু কাজ করে যদি রাখেন তাহলে কিন্তু অনেক সুবিধে হয়। হয়তোবা টিভি দেখছেন, টিভি দেখতে, দেখতে সবজিগুলো কেটে রেখে দিলেন ফ্রিজে। তো এইরকম অনেক কিছু আছে যেখানে আলাদাভাবে নিজেকে ম্যানেজ করতে হবে। তো এটা যার, যার পরিবার, যার, যার নিজের ব্রেন খাটিয়ে করতে হবে। কিছু করার নেই বন্ধুরা। এটা নিজেদেরকে আ টাইম টেবিলটা সেট করতে হবে। হোম ম্যানেজমেন্ট জিনিসটা এরকমই। অতটাও সহজ না যেটা যতটা দেখে মনে হয়। আর এখানে দেখুন এই যে ওয়ালের মধ্যে নোংরা দাগ পড়েছিল, তো এটা আমি অল্প কলিন দিলাম, দিয়ে উঠিয়ে নিলাম। এটা একটু জল দিয়ে ভেজা কাপড় দিয়েও মুছে নেওয়া যেত। আমাকে একজন দিদিভাই বলেছেন যে এই দরজাগুলো পরিষ্কার করার ক্ষেত্রে ব্রাশ ইউজ করতে। তো আমার বাড়িতে রঙের যে ব্রাশগুলো আছে মানে রং করার সময় যে ব্রাশগুলো ছিল তো ওগুলো দিয়ে আমি পরিষ্কার করার চেষ্টা করেছিলাম। তো ওগুলোর হয়তোবা একটু মোটা, মোটা হয়ে গেছে তো ওইজন্য ভালো পরিষ্কার হচ্ছিল না। তো নতুন একটা নেব আপনি বলেছেন যে দিদিভাই বলেছে যে ২ নাম্বার ব্রাশ দিয়ে ভালো পরিষ্কার হয়। তো যাই হোক একটা কিনতে হবে। তার আগে আমি যে মাইক্রোফাইবারের যে ক্লথটা আমার আছে তো এটা দিয়েও পরিষ্কার করছি। এটা দিয়েও খুব ভালো পরিষ্কার হয়ে আসে। মানে একটুতেই ভালো মতন পরিষ্কার হয়ে আসে। তো আজকে তো সবগুলো দরজা নেব না। আজকে যেহেতু এই ঘরটা আবার একটু ক্লিন করতে নিলাম, তো এই ঘরের দরজাটাই পরিষ্কার করছি। দেখে মনে হচ্ছে হয়তো একদিনে অনেক কাজ করছি, কিন্তু ব্যাপারটা সেটা না। অল্প, অল্প করে করছি তো। আর সেই সঙ্গে কলিন দিয়ে এই যে শোকেসটাও পরিষ্কার করে নিলাম। এই শোকেসটা অনেক বছরের পুরনো আমার হাসব্যান্ডের। তো বিয়ের আগে থেকেই আছে। তো বিভিন্ন জায়গায় রং চটকেও গেছে। আরেকটা অভ্যেস আমি করেছি সেটা হচ্ছে ঠাকুরের সামনে কিছুক্ষণ বসা। সেটা হয় মাঝে, মাঝে স্নান করে দুপুরে বেলা যেদিন সময় পাই সেদিন বা সন্ধেবেলা। আর বসা বলতে আমি শ্রীমদ্ ভাগবত গীতা একটু করে পড়ার চেষ্টা করি। তো প্রতিদিন না হলেও মাঝে, মাঝে যখন সময় হয় চেষ্টা করি। আর আমার একটা অভ্যেস আছে বা গল্পের বই পড়ার ক্ষেত্রেও একটা অভ্যেস আছে যে একবার যদি শুরু করি এটাকে শেষ না করা পর্যন্ত শান্তি নেই। তো গীতা পড়া যদিও আমার বইটা মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির, খুব বেশি বড়সড় না। আমি জানিও না যে কোন ধরনের শ্রীমদ্ ভাগবত গীতার বই ভালো বেশি বা কোন রাইটারের। আপনাদের যদি জানা থাকে আমাকে বলবেন। তো আমি যেটা কিনেছি তো সেটা ভালোই লাগছে। তো এটাকে পড়ার চেষ্টা করি আর মনে হয় যে কবে কমপ্লিট করব। যদিও এটা করতে অনেক সময় লাগবে। তো যাই হোক এই জিনিসটাতে কি হয় বলুন তো নিজের মাইন্ডটা শান্ত থাকে। আর বাড়ির মধ্যে একটা পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনি যদি পজিটিভ থাকেন, আপনার মাইন্ড যদি কুল থাকে তাহলে অটোমেটিক বাড়ির পরিবেশও শান্ত থাকবে।
আর একটা অভ্যেস যেটা হয়তোবা আমি খুব একটা মেনটেন করতে পারি না, কিন্তু সব মহিলাদেরই করা উচিত। বিশেষ করে ৩০ বছর বয়স পেরিয়ে যাওয়া মহিলাদের, ৩৫ বছর বয়সে অলরেডি যারা ক্রস করে গেছেন তাদের কিন্তু এটা মেনটেন করতেই হয়। সেটা হচ্ছে হেলদি খাবার-দাবার, ফল খাওয়া বা হেলথ ড্রিংকস খাওয়া, গরুর দুধ খাওয়া যাদের স্যুট করে। কারণ এই সময় কিন্তু মহিলাদের বোন ডেনসিটি ধীরে, ধীরে কম হতে থাকে। তো নিজের খেয়ালটা কিন্তু সবসময় রাখতে হবে। তো আমার ফল খেতে যেহেতু ভালো লাগে না, ওইজন্য আমি খুব একটা খেতে পারি না। ওই জুস করে খেলে তবেই যা। তো যাই হোক, এখানে আবার ওই যে ফ্রিজের নিচের র্যাকটা আমি ধুয়ে দিয়েছিলাম যেটা, তো ওটা শুকিয়ে গেছে। এখন এখানে আবার পেঁয়াজ, রসুন আর আলুগুলো আমি রেখে দিচ্ছি। তো আজকে আমার কিছু, কিছু অভ্যেস, ছোটখাটো অভ্যেস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর ওই যে বললাম, যারা শ্রীমদ্ ভাগবত গীতার বই কোন রাইটারের ভালো জানেন সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। আর এখানে দেখুন, সৃষ্টি আজকে খেলা করছে ওর পুতুল নিয়ে। ও নিজে, নিজে খেলে, তো খেলতে ভালোবাসে, ওইজন্য ওই খেলার জিনিসগুলোও কিনে দিই। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখার জন্য অনেক ধন্যবাদ।